কোরআনকে যত আপনি জিজ্ঞাসা করবেন, এই কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জরালেন মন দিয়ে শুনান, বাস্তব মন দিয়ে। কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহ তরফ থেকে এসেছি। এ বাবাজি মুসলমান ভাই, কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে কি নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। যেরকম আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো বলো, এ কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছি। মানুষের কোরআন দেন কান বাবাজি মুসলমান, এ সোনা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইর, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন তখন বলবে কি বাবাজি মুসলমান, পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, বলে কোরআন বলো 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 তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন আমি রমজান মাসে এসেছি। এভাবে একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন এসেছি লাইলাতুল কদরের রাত্রে। বেশক সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো আমার নবী পড়তে জানে কি জানে না, আমার কোরআন বলবে কি আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। বেশক কোরআনকে যদি বলেন, এই কোরআন বলো আমার নবীর নূরে তৈরি না মাটির, আমার কোরআন তখন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জরকান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ঘোষণা দিবে আমার নবী মাটির নয়, মাটির নয়, আমার নবীকে আল্লাহর নূর দিয়ে তৈরি করা হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ কোরআন বলো বলো তোমার ভিতরে ভুল আছে নাকি, কোরআন বলবে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো শাক নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জরওয়াল এ বাবাজি মুসলমান, এই পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 আমার নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না, বাবাজি পবিত্র কোরআন বলবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে যারা মোহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা আল্লাহকে পাবে, যারা নবীকে মোহাব্বত করবে না তারা বাবাজি আল্লাহ পাবে না। নাকি বলছেন বাবাজি মুসলমান, এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। বেশক এই কোরআন একটা না দুটো, জোরে বলেন না বাবা, একটু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি বাবা। জি, কোরআন একটা না দুটো, একটা। এই কোরআন পড়ে কেউ গসল আজম হয়েছে, এই কোরআন পড়ে কেউ খাজা গরিবে নামাজ হয়েছে, এই কোরআন পড়ে বাবাজি কেউ সরকারে আলা হযরত হয়েছে, কেউ কোরআন পড়ে উমারে ফারুক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত আবু বকর সিদ্দিক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত বেলাল হয়েছে, কেউ কোরআন পড়ে বাবাজি ও মা কাল হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এই কোরআন পড়ে আবার কেউ নবীজির আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীজি দুশ্মন তৈরি হয়েছে।
কি গো কোরআন একটা না দুটো? একটা, একটাই কোরআন। এই কোরআন পড়ে কেউ নবীর আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীর দুশ্মন তৈরি হয়েছে, ঠিক না? আপনারা ফেসবুকে ইউটিউবের মধ্যে দু একটা বক্তার ওয়াজ শুনেছেন মনে হয়, এদের ওদের নাম নিলে মনে হচ্ছে আপনার উজুট ভেঙে যাবে। জি বুঝেন না? পেট মোটা, ডাব চোর, চিনেন না? জীবনে কোনদিন মাদ্রাসা পড়েনি, আর বাপের নাম শওকত আলী। জি, আর আব্বার মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। রাত্রি 12টার সময় ডাবের গাছে উঠে ফজরের আজান হতো, ডাব গাছ থেকে নামতো। তাহলে এর ভিতরে কোন ইলমে সলাহিয়াত আছে? এর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান থাকতে পারে? রাত্রি 12টার সময় গিয়ে বা পুকুরে মাছ চুরি করে লেসে মাদ্রাসা রান্না করে থাকতো, এর ভিতরে কি থাকবে? আবার এ বলছে মাসলাকে আলা হাজরাতের পাগড়ির রঙে বলছে পড়া চলবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তারপরে বলছে নবীর নাম আসলে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা চোখে চুমা দিই, বলছে এটাও করা চলবে না। বলছে বেদাত শিরক হারাম বলতেছে, আর আব্বার ঘর থেকে হারাম ধরে পাই। এ হারামের মালিক কে? এ হারামের মালিক কে গো? আল্লাহ। হারাম কে ঘোষণা করে? কথা বলেন না। হারাম ঘোষণা করে আল্লাহ। ইয়াসিনের আব্বা শওকত আলী লয়, আর ইয়াসিনও লয়। মনে হচ্ছে বাবা যে হারাম হারাম, মনে হচ্ছে আব্বার কিতাব থেকে বানিয়ে হারাম তৈরি করছে নাকি? বলছে এখন কিছু দুশ্মন তৈরি হয়েছে, নবীর প্রতি ক্যাম করে না। আরে নবীর প্রতি ক্যাম করেছে আল্লাহর ফারিস্তারা, জোরে বলে। নবীর প্রতি ক্যাম করেছে সাহাবায়ে কিরামগণ। চ্যালেঞ্জ করে বলবো, কোন বাপের বেটা বাপ যদি প্রমাণ দেখাতে পারে ক্যাম করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবো। আসো, কে আছে চলে আসো, দেখা আমাকে কোরআন থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, যেখান থেকে দেখাবে দেখা। যদি দেখে দিতে পারে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাদের দলের দিকে যাব। এ ভাই, আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি, আমরা কি গান গাই? কি গো, আমরা কি গান গাই? তোমার বাপের বাড়িতে যখন ডিজে বক্স বাজে তোমার বেটার মুসলমানে খানা দাও, তখন জায়েজ হয়ে গেল? তোমার বিটির বিয়েতে যখন ডিজে বক্স বাজাও, তখন জায়েজ হয়ে গেল? আর নবীর প্রতি সালাম পড়লে পরে এটাই বেদাত, এটাই হারাম। হারাম মনে হচ্ছে আব্বার ঘর থেকে হয় নাকি গো? হারাম কি আব্বার ঘর থেকে হয় না আল্লাহর কোরআন থেকে হারাম হয়? আসুন বাবাজি সোনা মানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, কি জানেন? কবি বলতেছে, বলবো নাকি? মনে হয় শোনার ইচ্ছা নাই। একটু হাত তুলে দেখান তো বাবা। কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হলো না, এত আসতে হয়, একটু জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, রাসূলুল্লাহ। মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পঞ্চাননপুর দারুল ফুরকান মাদ্রাসা জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। এ বাবা,
আচ্ছা বলুন তো, পাগলাকে কোনো তিতা মিঠা বোঝে? পাগলা যখন রাস্তায় থাকে ওকে ভাত দিলে বাকি 2 দিনকার 4 দিনকার ভাত দিলেন, বক বক করে খিদে লেগেছে খেয়ে নিল, ওকে জিলাপি দিয়ে দিলেন, বাবাজি ও তিতাকে মিঠা খেয়ে চলেছে। ভাই এই পাগল, তিতা না মিঠা? ও কিছু বলবে না, খেয়ে চলে যাবে। তাই বলছে কি, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। যারা নবীর প্রতি দুরূদ কাম করে না এরা মিঠাকে বুঝবে। আরে যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, তারাই নবীর প্রতি দুরূদ পড়বে, তারাই নবীর প্রতি সালাতু সালাম পড়বে। এ ঠিক কিনা বলেন? একটা হাত দিলা বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর জন্য মোহাব্বত করতে রাজি আছি না নাই? আসুন বাবাজি, আমরা এই একটা বক্তার জন্য কিন্তু আমরা ঈমানকে নষ্ট করতে চাই না। নাকি বলছে ওই আপনার রমজান মাসে একটা বাবা ইবলিস শয়তান বক্তা, জি একে বক্তা বললেও পরে মনে হয় চলবে না। রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানে? বলছে বাংলাদেশের বক্তাটা বলছে যে ইফতারের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তার ইফতার তার রোজাটা সম্পূর্ণ হবে এবং সে 100 নেকি পাবে, আর যে আজান হওয়ার সময়তে যে ইফতার করবে সে 5 নেকি পাবে। জোরে নাউজুবিল্লাহ। আচ্ছা আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তার রোজা হবে? জি তাহলে এটা শয়তানি কোনো বুদ্ধি নাই। জি আমরা যখন মসজিদে আজান হয় তখন আমরা ইফতার করি, ঠিক না বাবাজি? আর এ বলছে আজানের 3 মিনিট আগে তোমরা ইফতার করে নাও, 100 নাকি বাবা। ওরে বাবা রে, আর আব্বার ঘর থেকে হাদিস বানিয়ে বানিয়ে মানুষের সামনে পেশ করছে। আর যত দোষ বাবা মৌলবীদের, যত দোষ মৌলবীদের। আমি এক কথা বলছি, আর এক মৌলবী আছে আর এক কথা বলছে, আর এক মৌলবী আছে আর এক কথা বলছে। বলার পরে বাবাজি মুসলমান মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করতেছে। তবে বাবাজি একটাই কথা বলবো, আপনার দিলকে জিজ্ঞাসা করে দেখুন নবীর প্রতি দুরূদ পড়লে কত মজা লাগে। আপনার দিলকে জিজ্ঞাসা করুন নবীর প্রতি সালাম পড়লে পরে কত মজা লাগে। আপনার মনকে জিজ্ঞাসা করুন নবীর রওজাতে গেলে পরে কত মজা লাগে। নবীর প্রতি ক্যাম করুন, আমার নবীর প্রতি ক্যাম করলে পরে কতটা দিল ঠান্ডা হয়ে যায়। একমাত্র সুন্নিরাই বোঝে, একমাত্র বাবাজি আপনার বেরেলি মৌলবীরাই বোঝে। জোরে বলেন এরা কি বুঝবে? এরা তো শয়তানি। যাদের আকীদা এইরকম আকীদা, ইবলিস মার্কা আকীদা, জান্নাতি না জাহান্নামী? ইয়ো জাহান্নামী বাবাজি। আসুন আর ওই বক্তাটা আবার বলেছে কিছু কিছু মশলা, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে। জোরে নাউজুবিল্লাহ। তারপরে বলেছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। আচ্ছা বলুন ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? তারপরে বলছে আচ্ছা ফেতরা আপনারা কি দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে না গম দিয়ে? জি গম দিয়ে। গম দিয়েছেন ডাইরেক্ট না গমের দামে টাকা দিয়েছেন? জি গমের দামে টাকা দিয়েছেন। আর এই বক্তা বলতেছে যে টাকা দিয়া নাকি ফেতরা দেওয়া হবে না। বুঝেছেন? বুঝে টাকা দিয়া ফেতরা দেওয়া হবে না। কোন হাদিস থেকে যে পেয়েছে বাবাজি মুসলমান সোনা মানে একবার যদি আমাদের সুন্নি মুলবিদের কাছে পড়ে যায় ওর হাঁটুকে চুরে বাড়ি পাঠাবো। কোন হাদিস আছে দেখা যে দেওয়া হবে না? তারপরে বলতেছে সেহরির সময়তে কোন মৌলবি মাইকে মসজিদের মাইকে ডাকতে পাবে না। তখন কি করবে? বলছে আজান দিতে হবে। আচ্ছা বলুন তো রাত্রে 2টার সময়তে 1টার সময়তে যদি আজান দেয়, কিছু কিছু বুড়া মানুষ যদি নামাজ পড়ে তো কি হবে? কি গো ওরা ওই সেহরির সময়তে আজান দেওয়ার কথা মানবে, কিন্তু কবরে আজান দেওয়ার আর মানবে না, ঠিক না? আসুন বাবাজি বলতে গেলে অনেক কিছু বলার আছে, তবে আপনারা আমাকে নিয়ে এসেছেন জীবনী শোনার জন্য। তখন সকালবেলা গাহাবেন চাঁদ দোকানে কোন মৌলবি লেছিল রে, হ্যাঁ ঝাড়া ঝাড়া ওয়াজ করে পালিয়ে গেল, একটু জীবনীও করলো না, বলবে না? জি আমার মা বোনেরা গাহাবে ইউটিউবে ওয়াজ শুনেছে সুর সুর করে ওয়াজ, আর আমাদের এখানে আসা করে গেল ঝাড়া ওয়াজ, বলবে না? চলুন বাবাজি একবার দেবো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো
কি গো সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আপনারা বলবেন সোনার মদিনা, বলবেন তো একসঙ্গে বলবেন, আমার আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। দেখো বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। যারা বলবেন না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জরকান সুবহানাল্লাহ। তাই যুবকেরা তোমাদেরকে আমি বলতে চাই ভাই ভাই, তোমরা নেট ফারাজি হয়ে নাও, তোমরা জেনারেল বাংলা শিক্ষিত হয়ে নবীকে ভুল বোঝো নাও, নবীর প্রতি কাম করা ছেড়ে দিও নাও, নবীর প্রতি দুরূদ পড়া ছেড়ে দিও নাও। ও ভাই এখন কিছু ইয়াং ছেলেদেরকে দেখা যায় বাবা জেনারেল শিক্ষিত বাবা যারা আপনার কিনা মোবাইলে নেট বের করে বাবাজি দেখতেছে, তাদের ইমানকে নষ্ট করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই, ইমান আকীদা যদি ঠিক করতে চান বাবাজি সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন, ইমান তাজা হয়ে যাবে, ইমান তাজা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে আমি বলতে চাইছিলাম বাবারা ভাইরা গো, নবীকে আগে চিনুন। যারা নবীকে চিনে নিয়েছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদান চলেন আপনাদেরকে একটি ঘটনা আমি শোনাই। আবার নবীজির দরবারে বাবাও একজন নবীর আশিক এসেছে নবীর রওজায়। কে এসেছে? নবীর আশিক এসেছে নবীজির রওজায়। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায় বাবাও। 3 দিন পর্যন্ত কেউ জানো খানা খাই না, কেউ জানো বাবাজি পানি পান করে নাও। গ্রামের বাসীরা জিজ্ঞাসা করতেছে, বলো গো নবীর আশিক আপনি বলুন না বলুন না বলুন নাও, আপনি 3 দিন ধরে পানিও পান করেন নাও, খাবারও খান না, কারণটা কি? বাবাজি নবীর আশিকটা বলতেছে, এই মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবীর একজন আশিক, আমি কারো জন্য আমি খানা খাবো না। আমার নবীজি যতক্ষণ আমাকে খানা না খাইয়ে দিবে আমি খানা খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি রওজাতে কি বাবাজি বলতেছে, বলে পাগল তুমি কেন জিদ ধরে আছো? কিসের জন্য জিদ ধরে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে যতক্ষণ না খাবেন আমি আপনার কোনো মতে পানিও পান করব না, খাবারও খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর আশিকটা নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমায়া গেছি স্বপ্ন যুগে। আবার নবীজি বলতেছে, পাগল লাও আমি তোমাকে স্বপ্নতে 2টা রুটি দিলাম। 2টা কটা রুটি? স্বপ্নতে
নাবির আশিককে 2টা রুটি দিয়েছে। আচ্ছা আমরা যখন ঘুমিয়ে থাকি যদি দেখা যায় স্বপ্নতে ঘুম পাচ্ছি, মনে হচ্ছে স্বপ্নতে ঘুম পাড়তে দেখছি যে মনে হচ্ছে কোনো হোটেলে গিয়ে বিরিয়ানি খাচ্ছি নাকি? হাজি বিবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানোয়ারা হাজি বিবি দিয়েছে 8,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 8,500 টাকা দিয়েছি। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ গো হাজিকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই বাবাজি চলুন নাও আমার নবীজি স্বপ্নতে বাবাজি আপনার 2টো রুটি দিয়েছি। নবীর আছে একটা রুটি বাবা খেতে রেখেছে। বাবা কেটে 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 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে। 1/2 খানা রুটি হাতেই বাবাজি আছে। বাবাজি নবীর আশিকটার ঘুম যখন বাবা ভেঙে গেছে রে বাবা, বাবাজি আল্লাহর কি কুদরত, ওই নবীর আশিকের হাতে 1/2 খানা রুটি দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই নবীর এমন আশিক করে বাবা, নবীকে স্বপ্নতে দিদার করেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি দেখে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবাও, আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। নবীর আশিক নবীর প্রেমিক আছে। এই বাবাজি আপনাদের বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা গরিব মিসকিনকে কেমন মোহাব্বত করতে রে বাবা একটু বলবো নাকি? চলুন। ঈদুল ফিতরের নবী আমার নামাজ পড়াবেন, হুজরা মুবারক থেকে বাড়াচ্ছেন, টুকটুক টুকটুক করে বাবাজি রাস্তা দিয়ে চলতে লেগেছে। চলতে 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 বাবা কিছু যুবক ছেলেদেরকে দেখা যায়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, তারা বাবাজি নতুন নতুন পোশাক পরেছে। এই বাচ্চা বাচ্চা ছেলেরাও কি করছে বাবা, তার আব্বারা হাতখানা ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ঈদগাহ ময়দানে যখন বাবা অনেকে বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা জোর গরিব বাচ্চা আছে, একটা বাচ্চা এতিম বাচ্চা আছে। ওই ছেলেটার শরীরে বাবাজি একটা ছিঁড়া জামাও, পুরাতন জামাও, তিনি আপনার হাও হাও করে কান্না করতেছে। বাবা আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা নজর চলে গেছে। নজর চলে যাওয়ার পরে আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন কত আপনার বান্দারা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে চলে যায়, এই এতিম ছেলের দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চাটার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি বাচ্চাটার মাথাতে আমার নবীজি রহমতের হাত কানা রাখলেন। রাখার পরে বলছে, বাচ্চাও তুমি খুশির দিনে কান্না করছো কেন? ছোট ছোট বাচ্চারা সবাই তো নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাচ্ছে, তার আব্বাদেরকে সঙ্গে সঙ্গে করে নিয়ে বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি 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 আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, একটাই আবেদন, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। ওগো নবীজি আমার আব্বা জিহাদের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে গো নবী। আমার মা জননী অন্যজনকে বিয়ে করে কোথায় যেন চলে গেছে। নবী গো আমার মা নাই আব্বা নাই, তারই জন্য আমি কান্না করতেছি। আমার রহমতের নবী বলতেছি, বলে বাচ্চাও তুমি এত ফেটে ফেটে
কেটে কান্না করতেছো কেন? বাচ্চাটা বলছো গো নবীজি দেখেন না কত কত বাচ্চা বাচ্চা ছেলেরাও তার আব্বারা কি করেছে, গোসল করাতেছে, নতুন জামা পরায়, আতর লাগায়, সুরমা লাগায়। আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতে লেগেছে। এ বাচ্চা তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি আছি। আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার রহমতের নবীর হাত মুবারক দিয়ে বাবা বাচ্চাটাকে গোসল করায়া দিলেন। গোসল করায়া দেওয়ার পরে আমার নবীজি ওই বাচ্চা ইতিম ছেলেটাকে বাবাজি নতুন পোশাক পরায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, এ বাচ্চা বলো না তুমি কেমন খুশি? আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে বাবা কাঁধের উপরে তুলেছেন। তোলার পরে বেরাদের ইসলাম মাদার জামানিকরাম ঈদের মাঠে বাবাজি বাচ্চাটাকে কাঁধে করে চড়ে বাবা নিয়ে যাচ্তেছি। যখন বাবাজি নিয়ে যাওয়াও বেরাদের ইসলাম মাদার জামানিকরাম আমার নবীজি আবার বলতেছে, বলে এই বাচ্চাও তুমি খুশি কি কি খুশি নাও? বাবা বাচ্চাটা কিছুই বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। বাবা আমার নবীজি বলতেছে, বলো ছেলে আমি তোমার আব্বা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার আব্বা হতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, বলে ছেলেটাও আমি যদি তোমার আব্বা হই আমার বিবি আয়েশা হবে তোমার মাও, আর হযরতে আলী হবে চাচাও, এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, খাতুনে জান্নাত হবে তোমার বোন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক 200 টাকা, আব্দুর রাজ্জাক দিয়েছে 200 টাকা, 3000 টাকা, চাহারউদ্দিন 1000 টাকা, শামসুন নাহার বাবা 1000 টাকা, শামসুন নাহার বেওয়া দিয়েছে 1000 টাকা, তারপর মাসাদুল মোল্লাপাড়া 500 টাকা, মাসাদুল মোল্লা পাড়া দিয়েছে 500 টাকা, জাহাঙ্গীর 100 টাকা, জাহাঙ্গীর 100 টাকা, রোকিয়া বাবা মোল্লাপাড়া 1000 টাকা, রোকিয়া বেওয়া মোল্লা পাড়া 1000 টাকা, মুক্তার হোসেন নামে 500 টাকা, বাপের নামে 500 টাকা, হামেদা বাবা নাকমাছি দিয়েছে, হামেদা বেওয়া বা সুবহানাল্লাহ, হামেদা বেওয়া নাকমাছি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। হামেদা বেওয়া দিয়েছে 1 লাখ মাছি। অনেকে মা বোনেরা কেউ দিয়েছে 500,000 করে। উর্মিলা বিবি দিয়েছে 500 টাকা, মার্জিয়া বিবি দিয়েছে 100 টাকা, আশা বিবি 100 টাকা, আশা বিবি 100 টাকা, সুরমিলা বিবি 2000, সুরমিলা বিবি 2000, আসরা বিবি 1000 টাকা, আসরা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন তো আমার মায়েরা বেশি দান করনেওয়ালা, জোরে বলেন। আমি জানি যে এই এলাকায় বাবাজি আমার অনেকে মা বোনেরা দান খায়রাত করে, তবে বাবাজি এখনো কিন্তু কিছু দান আছে। আচ্ছা বলুন তো বাবা, আমরা মা বাবাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা। একটু দেখাতে পারবেন না? যারা হাত নামাবেন না, যখন নামাতে হলো তখন নামাবেন। এই হাত তুলবেন না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, একটু সকলে হাত ছেকে হাত তুলেন যে মাকে কারা ভালোবাসেন, বাবাকে কারা ভালোবাসেন, ইনশাল্লাহ হাত নামায়া দিন। আচ্ছা আমার 30টা ভাই মায়ের জন্য 500 টাকা দিয়ে দেবেন না? হাত তুলে দেখালেন কি গো, হবে না? মায়ের জন্য, মা বাবাকে ভালোবাসেন না? কবে বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে
কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি চরণ নাও। আমার নবীজি যখন বাবা কথা বললে বলে, এই ছেলেটা শুনে নাও, তুমি তোমার আব্বা হবো, আমি তোমার মা হবে হযরতে মায়েজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তোমার চাচা হবে হযরত আলী, এবং তোমার ইমাম হাসান ইমাম হোসেন তোমার হবে ভাই, এবং তোমার খাতুন জান্নাত তোমার বড় বাচ্চা এটিম ছেলেটা বাবাজি মুচকি হেসেছে। আমার নবীজি বলছে, ছেলেটাও তুমি হাসলে কেন, বলো না হঠাৎ করে তুমি হেসে ভরেছো। বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দুনিয়াতে বাবা নাই মা নাই, আমার দুনিয়াতে চাচা নয়, আমার দুনিয়াতে ভাই নাই বোন নাই। ওগো নবীজি, আমি বাবার অধিকার হয়ে গেলাম, আমি মায়ের অধিকার পেয়ে গেলাম, এবং ভাইয়ের অধিকার পেয়ে গেলাম, চাচার অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি, বোনের অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি, আমার মনে বিশ্বাস হয়ে গেল, আমিও জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেছে। বাবা, এ যুবকেরা ঈদের মাঠে যখন অনেক যুবকেরা যখন নামাজ পড়তে যায়, অনেক যখন গরিব ভাইরা নামাজ পড়তে যায়, বাবাজি টাকার জন্য জামা কিনতে পারে না, টাকার জন্য ভালো মন্দ খেতে পারে না। ও যুবকেরা, দুনিয়াতে যারা বড় লোক আছে, গরিব মিসকিনদের হক আদায় করো। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, আমার নবীজি ঈদুল ফিতরের নামাজ যখন বাবা আদায় করলেন, আদায় করার পরে ডানে যখন সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আমার নবীজি খুতবা পড়লেন। খুতবার শেষে দোয়া খায়ের করার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত কান্না করছেন কেন, বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো সাহাবীরা দেখো না, আমি যখন ডান দিকে সালাম ফিরিয়েছি, আবার কিছু গরিব সাহাবী তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। ওগো সাহাবীরা, আমি তার বিরহে কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রহমতের নবী বাবাজি উম্মতের জন্য বাবাজি খোঁজ নিয়েছে, কিন্তু বাবাও আমরা এখনো নবীকে মহব্বত করতে পারলাম না। পেরেছি? যদি নবীকে মহব্বত করতে পারতাম, বাবাজি মুসলমান মদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, কখনো বাবা সুদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, জীবনে মিথ্যা বলতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, লোকের ভিড় আল চাষ করে খেতাম না। কি গো, আছে না নাই? নবীর আশিকগণ যেই নবীকে চিনেছে উমারে ফারুক, যে নবীকে চিনেছে আবু বকর সিদ্দিক, জোরে বলেন। যেই নবীকে চিনেছে পাথরে, যে নবীকে চিনেছে গাছে, যে নবীকে চিনেছে বাবাজি
খেজুরের আঠিতে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো নবীকে চিনতে পারলাম না। কে বলছে তারাবির নামাজ 8 রাকাত, কে বলছে তারাবির নামাজ এত রাকাত। বাবাজি কে বলছে নবীর প্রতি দরুদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি সালাতুস সালাম পড়া চলবে না। যারা বলবে নবীর প্রতি দরুদ ক্যাম করা চলবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস মার্কা দলেরা। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি, বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু বাবা সোনা মানিক আমার এই এলাকার ভাইরা আমাকে নিয়ে এসেছে বাবাজি ওয়াজ শোনার জন্য, কিন্তু একটু হ্যাঁ সাইনুদ্দিন 500 টাকা, আবুল কালাম 500 টাকা, মেনু 500 টাকা, মনসুর গম দিয়েছে 10 কেজি 500 টাকা, রফিকুল দিয়েছে 100 টাকা, ফজল 300 টাকা, বেনামে দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি এই আমাদের টাকা পয়সার দরকার আছে না নাই গো ভাই? এই যে মাদ্রাসাটা চলবে আপনাদের ওসিলাতে চলবে, ঠিক না? আপনারা দান করবেন, আপনাদের দানের টাকাতে মাদ্রাসা চলবে না, চলবে না? জি সোনা মানিক, তাহলে বাবা যে মুসলমান আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, কিন্তু বাবা যে আমার নবী যে ফয়সালা দিয়েছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে আগে মোহাব্বত করো। তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো। অনেকে মা আছে বেটার ভাত খেতে পায় না, অনেকে মা আছে বেটার টাকা 1 টাকা দেয় না। ভাই মা বাবাকে দিলে কমে না রে ভাই, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়, জোরে বলে জি। এই যে বাবাজি এখন পর্যন্ত বেরাদার ইসলাম আমার মা, আমি যে বাড়িতে আমার মা থাকেন, এই যে 4 বছর ধরে বাবাজি আমি জলসা করে বেড়াই, যতগুলি জলসার টাকা আমার মার হাতে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মার হাতে দিই জি, মার হাতে এখন পর্যন্ত, যেদিন হবে সেদিন দেখা যাবে। মাকে আমি বানিয়েছি আমার অ্যাকাউন্ট, মাকে নিয়ে গিয়ে টাকা দিই, আল্লাহ বাবা যে দিন দিন আরো বরকত বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা দি আগে মা যদি থাকে তো মার হাতে টাকা দেন, কেন? মার কি শখ নাই? আমার বেটা আলেম হয়েছে, মৌলবি হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার বেটার টাকাটা আমি লাড়বো, এ আশা থাকে না? কিন্তু ভাই এই কাল লাগনি এসে আসার পরে বাবা যে কত রকমের ভুলভাল ফতোয়া দিয়ে মাকে করে দিল আলাদা, বাবাকে করে দিল আলাদা। খবরদার মা, এ মা খালা, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কখনো শ্বশুরকে আলাদা করবেন না, কখনো আপনার কিনা শাশুড়িকে আলাদা করবেন না। আজ আপনি করছেন শাশুড়ি শ্বশুরকে আলাদা, আপনাকে একদিন আলাদা করবে, ঠিক কিনা? তাই কবি বলতে আছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। জোরে বলুন। মা বাবা এক কিসমের রূপ, মা বাবা হচ্ছে 1 নম্বর ওলি। বাবাজি মুসলমান ভাইরাও আগে মা বাবার সেবা করুন, মা বাবাকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও যুবকেরা, তোমার বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হতে চাও, তোমার মাকে অ্যাকাউন্ট বানাও, তোমার মার কাছে টাকা জমা রাখো, দেখবেন আল্লাহ বড় বানায়া দিবে। ঠিক না বাবাজি? সোনা মানিক আসুন, আমরা সকলেই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে আমরা যেতে চাই। আসুন বাবাজি একবার দূর দরাজ পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন জোরে জোরে পড়েন দুরূদ পড়েন জোরে জোরে हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद अल्लाह माना नबी माना नबी मानले अल्लाह माना है जोरे बोलबेन ना जी अल्लाह माना नबी माना नय नबी मानले अल्लाह माना है ए कथा ओबायदुल इस्लामेर कथा नय লেখাই আছে কোরআনের পাতায় এ জোশ হারিয়ে গেছে জোশ নাই যদি নবীর মোহাব্বত থাকতো জোশ থাকতো না কি বলছেন গো জি জোরে বলবেন সুবহানাল্লাহ হ্যাঁ তো বাবাজি বক্তাকে তখন ওয়াজ করতে ভালো লাগে যখন শ্রোতা যখন বাবাজি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে বাবাজি ওই আসামের দিকে ত্রিপুরার দিকে মালদাহার দিকে যখন ওয়াজে জমে যায় না স্টেজের যারা মানে আপনার স্টেজের ভিতরে যারা বসে থাকবে ওই শ্রোতাদের মধ্যে একজন উঠে নারে তাকবীর ধ্বনি দিতে লাগবে তখন বক্তার কিন্তু আরো ওয়াজের জোশ বাড়িয়ে যায় এটা বেশিরভাগ বাংলাদেশে হয় কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা না কখন শেষ করবে কখন বাড়ি যাবে কখন শেষ করবে কখন বাড়ি যাব হায় রে হায় একটা রাত আমরা রাত জেগে হাদিস করেন বাণী শুনতে পারলাম না পেরেছি তাই কই মানতে আছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানো নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা ওবায়দুল ইসলামের কথা নয় লেখাই আছে কোরআনের পাতায় আল্লাহ মানো নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন নবী যখন এলো দুনিয়াতে কাফেরের চোখে হিংসা ভরেছে নবী যখন দুনিয়া আসলেন নবী যখন বাবাজি দুনিয়া আসলেন বাবাজি অন্ধকারে পড়েছিল মারদাঙ্গা বাবাজি ভরেছিল রহমতের নবী নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা দুনিয়াতে আসলেন অন্ধকারকে বাবাজি আলোময় করে দেয় এরই নাম আমাদের নূরের নবী এটার নাম বাবাজি আসসালামু আলাইকুম ভাইরা একই সঙ্গে আপনারা যাবেন না আর খাওয়ার সময় হয়ে গেছে পারি হয়ে গেছে আপনারা কিছু কিছু লোক গিয়ে এখানে দাঁড়াবেন আমাদের লোক আপনাদের নিয়ে গিয়ে খাইয়ে দেবে একসাথে সবাই গেলে জলসা তো হবে না একসাথে সবাই গেলে জলসা ভেঙে যাবে আপনার অল্প অল্প করে লোক যাবেন খেয়ে আপনারা আপনাদের খাবারের ব্যবস্থা করা আছে যদি একসঙ্গে সবাই যদি উঠে চলে যেতাম তো একলা হয়ে যাব ঠিক না তো পেছন থেকে 2-4 জন করে যান 10 জন করে যান খেয়ে দিয়ে চলে আসেন আবার 10টা যান এই রকম ভাবে গেলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে তো বাবাদের মুসলমান সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি মানতে আছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা বৃক্ষ এসি সালাম জানাই বৃক্ষ এসি সালাম জানাই নবীজিকে ইশারায়
তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, পঞ্চালপুর দারুল ফুরকান মাদ্রাসা জিন্দাবাদ, এই মাদ্রাসার শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায়, নবীজির ইশারায়, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পার। কোরআনকে যে জিজ্ঞাসা করে এই কোরআন বলো না আমার নবী কেমন, কোরআন বলবে হুয়াল কোরআন, আমার নবীর আদব চরিত্র হলো কোরআনের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন না বাবাজি। মুসলমান ভাইরাও ঈদের মাঠে যখন বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার ডান দিকে কিছু গরিব গরিব সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কিনা জমাত পড়তে এসেছি, তারই জন্য কান্না করতেছি। সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওই গরিব সাহাবীগুলোকে কিছু পাবে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো শুনে নাও, শুনে নাও। আমার ওই সাহাবীরাও এক নয় দু নয়, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরে জান্নাতি পোশাক পরানো হবে। এ বাবাজি যারা আপনার সাহাবীরা ছিলেন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তো আমাদেরকে বড়লোক বানিয়েছি, আমরা কি জান্নাতি পোশাক কি আমরা পরিধান করতে পারবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো বড়লোক সাহাবীরা তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখভাল করো, খাওয়া দাওয়া যদি করাতে পারো, আমি নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দিলাম তোমাদেরকেও জান্নাতি লেবাস পরানো হবে। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করব কি করব না? কি গো নবীকে মহব্বত করবেন না? জি নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বাবাজি যা দিলেতে নবীর মহব্বত ভরা আছে বাবাজি মরার পরে তারাই যাবে কোথায়? জান্নাতে। একজন ফারাজি বলছে আমাকে কি জানেন, ওই কৃষ্ণনগর জালসা করতে যাচ্ছিলাম, তো আমি ওকে বলছি যে আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ তো ইউটিউবের মধ্যে শুনেছি। বলে হ্যাঁ ইউটিউবের মধ্যে আছেন, তো হুজুর একটা ওয়াজ কিন্তু আপনি খুব ভুল ওয়াজ করেন। বলে কি ওয়াজ একটু বলে দাও তো। আপনারা বলেন যে নবী জিন্দা আছে, জিন্দা আছে, আপনারা 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে, এটা সম্পূর্ণ ভুল নয়। আমি কেন ভুল? বলছে নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম শোনো তোমাকে 100টা দলিল দেব, নবী হায়াতুন নবী জিন্দা নবী, তুমি কি মানতে রাজি আছো? ট্রেনের উপর যাচ্ছি, তাকে বলতেছি বলে হুজুর আমাকে একটু বোঝান তো। কিন্তু সেরকম বাবাজি ওই ওয়াহাবিদের কাছে পড়েছে তো, আর ব্রেনটাকে বাবাজি একবারে নষ্ট করে দিয়েছে, ঈমান হারা করে দিয়েছে। আমি আল্লাহকে বলছি আল্লাহ গো একটা যেন বুঝিয়ে যেন সুন্নি জামাতের ভিতরে যেন নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওকে বললাম যে ভাই আচ্ছা বলুন আমরা যখন কবরস্থানে সালাম, আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই আমরা সালাম দিই না? কি গো আমি ওকে কিন্তু দলিল দিচ্ছি যে নবীগণ জিন্দা আছে না মুর্দা আছে। ওকে বলছি যে আপনি কবরস্থান থেকে যখন হেঁটে যান তো সালাম দেন না? বলে হ্যাঁ দিই। বলে কি বলে সালাম দেন? বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
কেন দেন? বলছে কবরস্থান দিয়ে হেঁটে যায়, মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। আমি এইখানে চলে এসে নেবেন। আপনি বললেন যে কবরস্থানে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। আচ্ছা বলুন, এটা হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থানে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যদি বলে সালাম দেয় তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়, এটা হাদিসে প্রমাণ। কোথায় প্রমাণ? হাদিস শরীফ থেকে প্রমাণ। আমি তাকে বললাম যে ভাই, একজন সাধারণ আনপাবলিক মরার পরে, কবরে যাওয়ার পরে যদি আপনি কবরে সালাম দেন, যদি সালামের জবাব দেয়, যে নাবি না হলে আসমান হতো না, যে নাবি না হলে পাহাড় হতো না, যে নাবি না হলে পরে কুলকায়নাত হতো না, যে নাবি না হলে পরে 18,000 মাখলুকাত হতো না, যে নাবি না হলে পরে 80,000 আলাম হতো না, তাইলে বলো ওই নাবি জিন্দা না মুর্দা? কি গো, বুঝতে পারেন নাই? আমি ওকে বললাম সাধারণ আনপাবলিক যদি কবর থেকে সালামের জবাব দেয়, তাহলে বলো নবীর পদে দুরূদ পড়লে পরে কি মদিনা থেকে শুনতে পায় না? তখন ওই ফারাদিটা বলছে জি হুজুর শুনতে পায়। একজন আনপাবলিক হয়ে যদি কবর থেকে সালাম দিতে পারে তো সুন্নিদেরও আকীদা নবীর প্রতি এই জায়গাতে দুরূদ সালাম পড়লে আমার নবী মুস্তাফা মদিনাকে শুনতে পায়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। বেশক বেশক, জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিন্তু বাবাজি নরম হতে লেগেছে। কি হতে লেগেছে? নরম। আমি যে আর শুনবেন, হাদিস নেবেন, বলে হুজুর আর একটা দলিল দেন। আমি যে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শবে মিরাজে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আচ্ছা বলুন তো কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন? শোনা আছে না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমার নবীজি তিনার জন্য একবার দিদার করেছেন, আর নবীর উম্মতের জন্য 9 বার। তাহলে কবার হয়েছে? সুবহানাল্লাহ। কবার? 10 বার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীকে 50 ওয়াক্ত যখন নামাজ দিলেন, বুঝলেন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে 6 নম্বর আসমানে মুসা নবী আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইশারা করলেন, এ মুসা যাচ্ছে দেখি। মুসা নবী বলতেছে, বলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবী জি আপনি বলুন না এত খুশি কেন, এত আনন্দ কেন? বাবা এই ওয়াজটা করছে শুধু পয়েন্টটা ধরে দেওয়া, নবী জিন্দা আছে না মুর্দা আছে, এই পয়েন্টটা আপনাদেরকে আমি তুলে ধরতেছি। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, মুসা নবী বলছো গো নবী জি এত আপনি আনন্দিত কেন? বাবা যে আমার নবীজি বলতেছে গো মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বাবা কত নাম্বার আসমানে ছিল? আহা সুবহানাল্লাহ। মা বোনদের তরফ থেকে 13,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মা বোনদের তরফ থেকে 13,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরে বলেন। মাকসুরা বেওয়া দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাকসুরা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই দেখেন বাবা যে আমার আক্তাব ভাই, বুঝলেন, বহুত দিন কা চিনা পরিচয় লোক। জি মফিকুল 1000 টাকা। রোশনা বেওয়া দিয়েছে 300 টাকা। রশিদা বিবি দিয়েছে 500 টাকা। আনিস দিয়েছে 1000 টাকা। আরজ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি এই আক্তাব ভাই এত সুন্দর ভালো বাবা, দিন ইসলামের খিদমত করে। ওনাকে আমি অনেক জায়গাতে জলসাতে নিয়ে গেছি। ওনা তখন যখন গাড়ি ছিল, আমার নিজস্ব যখন গাড়ি ছিল না, তখন ওনাকে আমি নিয়ে জলসাতে গেছিলাম। তো এত সুন্দর মানুষ বাবাজি, চলি কিন্তু বাবাজি দিলটা আপনার খুশ হয়ে যায়। তো দেখবেন যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, মুখের দিকে তাকালে পরে বোঝা যায় যে এই নবীর আশিক।
জোরে বলবেন না তো মুসা নবী বলতেছে বলো গো নবীজি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন আল্লাহর কাছে যান কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন বাবাজি আমার নবীজি এক পা দুপা করে আবার খোদার কাছে গেলেন ও গো আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ও গো রব্বুল আলামিন কিছুটা নামাজ হালকা করে দিন কিছুটা নামাজ হালকা করে দিলেন বাবা হালকা করে দেওয়ার পরে আবার মুসা নবীর সঙ্গে 6 নম্বর আসমানে দেখো মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো নবীজি কত কমিয়েছে বলুন বলে 5 কমিয়েছে আবার কোন কিতাবের মধ্যে বলছে 50 এর মধ্যে কিছু অংশ কমিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো নবীজি আপনি আবার খোদার কাছে যান আবার কিছু নামাজ কমায়া নিয়েছেন এই বাবাজি আবার আল্লাহর কাছে গেলেন যাওয়ার পরে বলছে আল্লাহ আমার উম্মতেরা এতগুলি নামাজ পড়তে পারবে না কিছুটা কম করে নিন এইরকম ভাবে আপনার 5 করে কমাতে বাবাজি লাস্ট পজিশনে বাবা 5 ওয়াক্ত নামাজ থাকলো 45 ওয়াক্তই বন্ধ হলো কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার উম্মতানেরও আমি 50 ওয়াক্ত নামাজ যার মধ্যে 45 ওয়াক্ত নামাজকে কমিয়েছে ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা 50 ওয়াক্তেরই নামাজের সওয়াব পাবে সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও যখন বাবা লাস্ট পজিশনে 5 ওয়াক্ত যখন নামাজ দেখে দেওয়া হলো আমার নবীজি এক পা দুপা করে চলে আসতেছেন 6 নম্বরে মুসা কালিমুল্লাহ বলতেছে নবীজি কত কমিয়েছে বলে গো মুসা নবী কমাতে এখন 5 দাঁড়িয়ে আছি মুসা কালিমুল্লাহ বলে নবী গো আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা যদি নবীগণ যদি জিন্দাই না থাকতেন রে বাবা তাইলে বলুন না মুসা নবী 6 নম্বর আসমানে আমার নবীজি কথা বলেছে তাইলে বলুন না নবী জিন্দা না মুর্দা যারা বলবে নবীজি মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ যারা বলবে নবী জিন্দা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক হবে কি গো যদি মুসা নবী 6 নম্বর আসমানে না থাকতো তাহলে কমতে কি নামাজ জি কমতো না তাই এটি আমাদের সুন্নিদের আকীদা 6 নম্বরে মুসা কালিমুল্লাহ শুধু 6 নম্বর নয় 1 নম্বর থেকে 6ম আপনার 7 আসমান পর্যন্ত বাবাজি সমস্ত নবীগণেরা এবং ফেরেশতারা নবীর জন্য স্বাগতম জানাতে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি শুধু তাই নয় 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম সমস্ত নবীগণ জিন্দা আছে এটাই হচ্ছে সুন্নিদের আকীদা না কি বলছেন আচ্ছা বলুন তো বাবাজি আমরা নবীগণকে মহব্বত করি কি করি না